আজকের ভিডিওতে আমি এমন একটি ব্লুটুথ ডিভাইস বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা যে কোনো তারওয়ালা হেডফোনকে ব্লুটুথ হেডফোনের মতো ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কাছে যদি পুরাতন স্পিকার থাকে যেগুলোতে ব্লুটুথ ডিভাইস সাপোর্ট করে না সেগুলোকেও আপনারা ব্লুটুথের মতো ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আমাদের ডিভাইসটি রিচার্জেবল হবে, তো সেজন্য আমরা একটি ব্যাটারি নেব। তো এখানে আমি একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো আমরা চার্জিং মডিউল এবং ব্যাটারিকে একত্র করে সোল্ডারিং করে নেব। তো ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং হয়ে গেলে আমরা চার্জিং মডিউলের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো চার্জিং মডিউলের সাথে তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা একবার চেক করে নেব যে আমাদের ব্যাটারিতে চার্জ ওঠে কিনা। তো দেখতে পাচ্ছেন লাল এলইডি লাইট জ্বলছে, তার মানে আমাদের ব্যাটারিতে চার্জ উঠছে। তো এখন আমাদের একটি ব্লুটুথ রিসিভার মডিউল লাগবে। এই রিসিভার মডিউলটি আপনারা ইলেকট্রনিক মার্কেটে 50-60 টাকা দিয়ে কিনতে পাবেন। তো এখন আমাদের এই রিসিভার মডিউলের সাথে তারগুলো সোল্ডারিং করতে হবে। তো এটির কানেকশন পিছনে লেখা রয়েছে। তো আপনারা পিছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে গ্রাউন্ড 5 ভোল্ট, লেফট আউট, গ্রাউন্ড এবং রাইট আউট লেখা রয়েছে। তো এখানে আমরা 5টি তার সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং আপনারা আমার ভিডিও কোন জেলা বা কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমাদের 5টি তার কানেকশন করা শেষ। এখন আমাদের 3.5mm হেডফোন জ্যাকের জন্য একটি ফিমেল জ্যাক লাগবে। তো এই ফিমেল জ্যাকটি আমি পুরাতন মোবাইল থেকে খুলে নিয়েছি। তো এখন আমরা এই ফিমেল জ্যাকে কানেকশন করে নেব। তো কানেকশন কোথায় করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা যদি হেডফোন জ্যাকের পেছনে লক্ষ্য করেন তাহলে এটি হবে গ্রাউন্ড কানেকশন আমাদের। এর পরের কানেকশন হবে আমাদের লেফট আউট, এরপরে কানেকশন হবে আমাদের রাইট আউট। তো এখানে আমি 3টি তার সোল্ডারিং করে নেব। তো আমি ভিডিওতে আমি যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। তো আমার কানেকশন করা শেষ। তো আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। তো এখন আমাদের যে ব্লুটুথ মডিউলের যে নেগেটিভ তারটি থাকবে তা আমরা চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তারের মাঝখানে আমরা একটি সুইচ ব্যবহার করব। তো আমি এখানে এই ধরনের একটি সুইচ ব্যবহার করছি। তো এখন আমরা এগুলো সব কিছু এখন আমরা একটি প্লাস্টিকের বক্সের ভিতরে আটকে নেব। তো আমি পিভিসি পাইপ দিয়ে একটি প্লাস্টিকের বক্স বানিয়ে নেব। তো পিভিসি পাইপের টুকরোগুলো একসাথে সুপারগুলো আঠা দিয়ে ভালোভাবে একটি প্লাস্টিকের বক্স বানিয়ে নিচ্ছি আমি। তো আমি পিভিসি পাইপের টুকরো দিয়ে একটি বক্স বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের প্লাস্টিকের টুকরো বা কার্ডবোর্ডের টুকরো দিয়ে এরকম একটি বক্স বানাতে পারবেন। তো আমি সামনে 3.5mm হেডফোন জায়গার জন্য একটি ছিদ্র রেখেছি এবং নিচে আমি সুইচ এবং চার্জিং পোর্টের জন্য দুটি ছিদ্র রেখেছি। তো এখন আমরা ব্যাটারি এবং চার্জিং মডিউল আমরা ভালোভাবে গ্লুগান আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো ভালোভাবে গ্লুগানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এখন আমরা সুইচটিকেও গ্লুগানে আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো সুইচটি আটকানোর পর আমরা 3.5mm হেডফোন জ্যাক এবং আমাদের যে ব্লুটুথ মডিউল থাকবে তাও আমরা গ্লুগানে আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো সর্বশেষ আমরা এগুলোকে কানেকশন করে নেব। তো কানেকশনের মাঝখানে আমি একটি ছোট এলইডি লাইট ব্যবহার করছি যাতে আমরা অন করলে বুঝতে পারি যে আমাদের সার্কিটটি অন হয়েছে। তো সেজন্য আমি এখানে একটি ছোট এলইডি লাইট ব্যবহার করব। তো এখন আমরা এলইডি লাইটটিও লাগিয়ে নেব। তো এখানে আমি একটি নীল এলইডি লাইট ব্যবহার করছি। তো আমাদের লাইটটি সোল্ডারিং করা শেষ। এখন আমরা যদি সার্কিটটি অন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নীল এলইডি লাইটটি জ্বলে উঠছে। তো এখন আমরা সব কিছু ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমরা উপরের অংশ সুপারগুলো আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব।
তো এখন আমরা একটি ক্লিপ লাগিয়ে নেব। তো আমি পিভিসি পাইপের টুকরো দিয়ে একটি ক্লিপ বানিয়ে নিয়েছি, যাতে আমি কাপড়ের সাথে এটি ভালোভাবে আটকাতে পারি। তো এই ক্লিপটি লাগানো শেষ। তৈরি হয়ে গেল আমাদের একটি ব্লুটুথ রিসিভার মডিউল। এই রিসিভার মডিউল আপনারা যে কোনো তারওয়ালা হেডফোন বা যে কোনো সাউন্ড সিস্টেমের সাথে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে ভালোভাবে পরীক্ষা করে দেখাবো। তো আমি এটির নিচে টাইপ সি চার্জিং পোর্ট এবং সুইচ রেখেছি। এটি আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। তো চার্জিং অবস্থায় এরকম লাল আলো জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে নীল আলো জ্বলবে। তো এটি অন করলে এটির মাঝে একটি নীল আলো দেখতে পাচ্ছেন। তো এটি অন হয়েছে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো আমি আপনাদেরকে সাউন্ড সিস্টেমের সাথে পরীক্ষা করে দেখাবো। তো আপনারা চাইলে এ ধরনের তারওয়ালা হেডফোনকেও এটির সাথে ব্যবহার করতে পারবেন। তো তারওয়ালা হেডফোন দিয়ে এরকম করে আপনারা গান শুনতে পারবেন ব্লুটুথভাবে, এবং এই ক্লিপটি আপনারা কাপড় বা শার্টের সাথে লাগাতে পারবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি একটি পুরাতন সাউন্ড সিস্টেম নেব। তো এই সাউন্ড সিস্টেম আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। তো আপনাদেরকে আমি এটির সাথেই ব্যবহার করে দেখাবো। তো আমি ব্যবহারের জন্য একটি এনসিএস মিউজিক ব্যবহার করব, যাতে কপিরাইট না আসে। তো আমি মডিউলটি 3.5mm হেডফোন জ্যাকের সাথে লাগিয়ে সুইচটি অন করে নেব। তো আমি আগেই পেয়ারিং করে রেখেছিলাম, দেখে সাথে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে এনসিএস মিউজিক বাজিয়ে দেখাচ্ছি। তো আজকে ভিডিও এটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I